হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন পর একটু বাইরে বেরোলাম, আজ যাবো বইমেলায়। তো বইমেলাতে যাওয়ার আগে কিছু কেনাকাটা আছে, তো সেই জন্য চলে আসলাম বিগ বাজার। আর বিগ বাজারে এসে দেখি এরকম একটা সুন্দর দৃশ্য, কার না ভালো লাগে বলো? এরকম সান্তা ক্লজ দুলছে আর দুই দিকে দুটো ক্রিসমাস ট্রি। তো এটাকে বাচ্চারা ভীষণভাবে এনজয় করছে। আর সব থেকে মজার হলো, দাদুকে জোরে হাততালি না দিলে দাদু দুলবেন না। তো সেটাই বাচ্চারা ভীষণভাবে এনজয় করছে। তো সেখানে সবাই কম বেশি ছবি তুলছে, তো আমিও তুললাম। চলো আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কি কি করলাম অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো কেনাকাটা করে চলে এসেছি বইমেলাতে। তো দেখো বইমেলাতে এসেই এখানে না ফাংশন হচ্ছে, একটা ব্যান্ড গান করছে, ভীষণ সুন্দর সুন্দর গান হচ্ছে। তো কপিরাইট আসবে কিনা জানি না, তবু এত সুন্দর গানটা আবার মিউট করতে পারলাম না, একটু দিলাম। আর দেখো পিছন দিকটা একটু ভিড় বেশি, কারণ বইয়ের স্টলগুলো যেখানে বসেছে সেগুলোতে খুব একটা ভিড় নেই। মানুষজন সব আর কি ফাংশন দেখতেই ব্যস্ত। আর এখানে আমিও আমার মতো করে বই দেখছি, দাদা ভাইয়ের মতো করে বই দেখছে। আর আমার বইমেলাতে আসতে ভীষণ ভালো লাগে, কারণ সুন্দর করে বইগুলো এত সুন্দর করে সাজিয়ে রাখা থাকে না, তো সেই জন্য ভীষণ ভালো লাগে দেখতে। তো তার জন্য মূলত আসি আমি বইগুলো সাজানো দেখতে। এখানে দেখো কর্নেল সমগ্রটা এত সুন্দর করে সাজানো, দারুণ দেখতে লাগছে। তো এগুলোর জন্য যেন টানে আমি প্রত্যেক বছর বইমেলাতে আসতে ভীষণ ভালোবাসি। তো দেখো আমি পিছন দিকটা একটু দেখাচ্ছি, স্টলগুলোতে ছোটো ছোটো একটা স্টল বসেছে, তো সেগুলোতে খুব একটা ভিড় নেই, ওই গোনা গাথা আর কি, গোনা যাবে কম বেশি লোকজন আছে। আর বিশেষ করে পিছন দিকটা দেখো, পিছনের দিকে এদিকে হচ্ছে মানে ফাংশানটা হচ্ছে, সেখানে ব্যান্ড গান করছে, সুন্দর সুন্দর গান হচ্ছে, তো সেইগুলো দেখছে লোকজন দাঁড়িয়ে। আর বই কেনার লোকজন কমই, খুবই কম থাকে, মেলায় আসে মূলত গান শুনতে, ফাংশান দেখতে, এরকম। তো কষ্ট হচ্ছিলো বলে এখানে একটু বসে পড়লাম, দাদাভাই বই দেখছে, তো ওখানে একটু রেস্ট নিচ্ছি। এত কেনাকাটা করেছি যে শপিং করেছি, হাত ব্যথা হয়ে যাচ্ছিলো। তারপরে দেখো দাদাভাইয়ের বই নেওয়া হয়ে গেছে, তো দাদাভাইকে একটু দেখালাম, দাদাভাই হাসছে ভিডিও করছি বলে। আর এখানটা হচ্ছে একজন নূতন সিঙ্গার উঠেছেন, ব্যান্ডের গান শেষ হয়ে গেছে, তো এখানটা যে রাজ বর্মন বলে একজন মানে সিঙ্গার উঠেছেন, ওনাকে আমি কখনো দেখিনি, তো এই ফার্স্ট টাইম দেখলাম। তো দেখো ভিড়টা দেখো, আমরা যখন ঢুকেছিলাম তখন 8:30 মতো বাজে, আর এখন 9টা বাজে, আধ ঘন্টার মতো পুরো মাঠ ভর্তি লোকজন। আর এখান থেকে শোনার জন্য একটা গেম নিচ্ছে, এই ছোট্ট একটা খেলনার দোকান বসেছে, তো এখানে একটা ওয়াটার গেম নিলাম। তো এটা একটা নিয়ে নিলাম শোনার জন্য। আর দেখো গেটের মুখ থেকে পুরো মাঠ ভর্তি, মানে হচ্ছে দর্শক, মানে এত দর্শক দেখাই যায় না। মানে আমরা যখন ঢুকলাম তখন ফাঁকা, আর একটু পরেই দেখো আধ ঘন্টার মধ্যে এতটা ভিড় হয়ে গেল। আর বারাসাতে এখানে বইমেলাতে সবাই আসে কম বেশি। প্রচুর কেনাকাটা করলাম কাল। তো কালকে অনেকটা রাত হয়ে গেছিলো, ওই জন্য না দেখানো হয়নি কী কী কিনলাম। শপিং করলাম, তারপরে একটু বইমেলায় গেছিলাম, তো বইমেলা থেকে কী কী কিনলাম দেখানো হয়নি, কারণ একটা রাত্রিবেলা ফিরেছি, সেই জন্য আর দেখানো হয়নি। তো চলো এগুলো দেখাবো তোমাদেরকে, কী কী কিনলাম, কার জন্য কী কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো পরের দিন দুপুরে তোমাদেরকে দেখাতে বসলাম কী কী কিনলাম, ঠিক আছে? তো এখানে আছে, পরে দেখাচ্ছি। একজন সিঙ্গার এসেছিলেন, তো উনি হচ্ছে ইউটিউবার বড়, আমি কখনো নাম শুনিনি, ফার্স্ট কালে যেখান থেকে পাচ্ছে সেখান থেকে এরকম উঁকি মেরে দেখছে আর কি, ইউটিউবার বলে কথা। সিনেমা আর্টিস্ট আসুক, একটা সিনেমা আর্টিস্টের যেন একদম দামই দেয় না এখন মানুষজন। ঠিক আছে, ইউটিউবার মানে বিরাট ব্যাপার, জানি না কেন এরকম করে, যাই হোক মানে ভালো লাগে আর কি। এরকম মানুষের ভালোবাসা পেতে না সবারই মন চায়, তাই না? এরকম ভালোবাসা মানে এত ভিড় আমি কখনো দেখিনি, মানে প্রত্যেক বছরই যাই কিন্তু এরকম ভিড় আমি কোনো বছরই দেখিনি। এবছর ফার্স্ট দেখলাম যে এত ভিড়। যাই হোক শপিং করে একটা জন্মদিনের গিফট কেনা ছিল, সেটা কিনে আর কি শপিং করে মোটামুটি মেলায় চলে এসেছিলাম। তো মেলায় বেশ কিছুক্ষণ বই দেখলাম। তবে হ্যাঁ, বই কিনতে গিয়ে দেখলাম একটা জিনিস, বই কেনার ওখানে খুব একটা নেই লোকজন, খুব কম, মানে গোনা যাচ্ছে, গোনা গাঁথা আর কি। কিন্তু যেখানটা অনুষ্ঠান হচ্ছে সেখানে প্রচুর ভিড়, সেখানে ঠেলে ঢোকা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। হ্যাঁ, বই কিনতে মেলায় সবাই এসেছে, কিন্তু বই কজন কিনছে, সবাই অনুষ্ঠান দেখতে এসেছে। আর এত সুন্দর সুন্দর গান হচ্ছিলো, মানে আমরা গেছি তখন কটা বাজে, 8:30। দাদা ভাই আমি বই দেখছিলাম দুজন। তো প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, গানগুলো খুব সুন্দর সুন্দর, আর ব্যান্ডের গানগুলো তেমনি খুব সুন্দরই হয়, দারুণ সুন্দর সুন্দর। তারপরে মানে ওই সিঙ্গারটা উঠেছিলেন রাজ বর্মন। যারা চেনো তারা তো জানো, আমি কখনো দেখিনি। তো ভাবছিলাম বাড়ি এসে ইউটিউব সার্চ করে দেখবো, কিন্তু মানে সময় পাইনি। যাই হোক কোনো এক সময় দেখবো নিশ্চয়ই। প্রচুর ফলোয়ার আছে, তো সে দেখতে কার না ইচ্ছা হয়, বাড়ির পাশে আসলে তো সবারই দেখতে ইচ্ছা হয়, তাই না? তো সেরকম আর কি সবার মানে দেখতে এসেছিলো, আর উপচে পড়েছিল ভিড়, মানে এরকম ভাবাই যায় না। ভালো লাগছিলো, এরকম মানুষের ভালোবাসা পেতে সবাই চায়। অনেকগুলো বই কিনলাম আর কিছু শপিং করলাম, সেগুলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে?
তো ফার্স্টে বইগুলো দেখাই। এটা হচ্ছে একটা সায়েন্টিস্টের বই, মানে যার জন্মদিন তাকে আর কি একটা বই গিফট করব। আর একটা জিনিস দেবো, তা বইটা দেবো, আমার ইচ্ছা হলো, সে পড়াশুনো করে খুবই, রেজাল্টও খুব ভালো, ব্রেনও খুব ভালো, তাকে ভাবলাম যে বই দিলে মনে হয় সব থেকে ভালো হবে। তো বইটা তো শুধু একটা বইয়ের আর দাম কত বলো, তো সেই জন্য একটা বই দেবো প্লাস সঙ্গে একটা জিনিস দেবো, তো সেটা দেখাচ্ছি পরে। তো এটা ওয়ার্ল্ড গ্রেট সায়েন্টিস্ট, একটা সায়েন্টিস্টের বই। এখানে দেখালে কি হবে না, লেখাটা উল্টো দেখাবে, তো সেই জন্য আমি বলে দিলাম একটা আছে সায়েন্টিস্টের বই, ইংলিশ বই, দেখতেও পাবে না, দেখালেও দেখা যাবে না। যাই হোক, এটা ইংলিশ বই ওকে দেবো, তো সেই জন্য ওর জন্য কেনা হয়েছে এটা। তো এটা চলে গেল। বাবা, এতে ভার খুব। আর এই বইটা ভীষণ হাত প্রচণ্ড ব্যথা করছিলো, এতগুলো শপিং করেছি, তার মধ্যে দিয়ে দাঁড়িয়ে এরকম করে মানে বই কিনতে হচ্ছে প্রচণ্ড। এটা হচ্ছে সোনার একটা গল্প, প্রচণ্ড গল্প ভালোবাসে এখন, তো সেই জন্য বাচ্চাদের উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির বই, একটা গল্পের বই। এটাও দেখো উল্টো লাগছে, সেই জন্য আমি আর দেখাচ্ছি না, আমি বলে দিচ্ছি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির বই, মানে গল্পের বই অ্যাকচুয়ালি। হ্যাঁ, অনেকগুলো গল্প আছে। সোনা এখন প্রচণ্ড গল্প ভালোবাসে, গল্প শুনতেও ভালোবাসে, নিজেও গল্পও করে, অনেক গল্প জানে, তো সেই জন্য শোনার জন্য এটা কেনা। তো এটা শোনার জন্য কিনেছি। আর এটা হচ্ছে তোমাদের দাদাভাই কিনেছে। এটা 10টি উপন্যাস আছে এখানে, নীললোহিতের 10টি উপন্যাস। দেখো সবগুলোই উল্টো দেখাবে, ওই জন্য আমি দেখাচ্ছি না। নীললোহিতের বইটা এখানে 10টি উপন্যাস, এটা একটা কিনেছি, প্রচুর বই জমে গেছে, এটা একটা কিনেছে। বইটা চলে গেল। আর ওখানে দেখলাম একটা মানে ছোটো খেলনা টেলনা নিয়ে বসেছে একজন, তো তারা হচ্ছে এটা গেল, চলে গেল। আর এই যে এটা হচ্ছে শোনার জন্য একটা ড্রেস কিনেছি, হুডি দেওয়া, মানে এখন ঠান্ডার সময়, এই যে ব্লু কালারে, নেভি ব্লু কালারে একটা হুডি দেওয়া, এই যে একটা ড্রেস, এটা চলে গেল। এটা একটা জ্যাকেট কিনেছি, হোয়াইট, ইয়েলো আর ব্লুর মধ্যে একটা জ্যাকেট কিনেছি। এটা হচ্ছে আমার ভাইপোর জন্য দেবো, ভাইপোরও সামনে জন্মদিন, তো ওকে দেবো এটা, তো ওর জন্য এটা কিনে রেখেছি। সবসময় পাওয়া যায় না, তো এই সমস্ত শীতের জিনিস একবার স্টক বেরিয়ে গেলে না আর পাওয়া যায় না, তো সেই জন্য ওর জন্য একটা কিনে রেখেছি। আরও কিছু দেবো সঙ্গে, এটা পছন্দ হলো তো এটা কিনে রেখেছি। আর যার জন্মদিন তাকে দেবো একটা জিন্সের উপরে পরার জন্য একটা টপ, মানে উলের টপ আর কি, সোয়েটার টপ যেগুলো হয় না, আমি জানি না সঠিক, আমি পরি না ওসব, জানি না, মানে সোয়েটার আর কি, এক ধরনের সোয়েটার। দেখো এই যে ভীষণ সুন্দর দেখতে, দেখতে ভীষণ সুন্দর, জিন্সের সঙ্গে পরা যাবে আর কি, সুন্দর দেখতে। কালারটা কিন্তু অনেক সুন্দর, মানে ফোনে কতটা লাগছে জানি না, কালারটা কিন্তু অনেক সুন্দর আর দারুণ দেখতে জিনিসটা। তো এই হচ্ছে, এটা গেল, জিন্সের সঙ্গে পরার জন্য বেশ সুন্দর লাগবে। দেখো, ঠিক আছে, এটা চলে গেল। ওকে দেবো জন্মদিনে, এটা দিয়ে দেবো, আর ওই বইটাই দেবো, ঠিক আছে। আর আমার নিজের জন্য একটা কিনেছি, মানে আমি বেরোলেই নিজের জন্য সবসময় কিনি না, মাঝে মধ্যে কিনি পছন্দ হয়ে গেলে, যাই হোক। তো এটা কিনলাম, এটা একটা কুর্তি, এই যে কেমন লাগছে দেখো, যে উপরটা এরকম কাজ আর প্লেন, এই যে শীতের সময় পরার জন্য উলি কটের যেগুলো হয় না, সেই সেই ধরনের আর কি। মেটেরিয়ালটা মনে হয় উলি কট, আমি সম্ভবত জানি না, তো যাই হোক, মানে গরম হবে আর কি জিনিসটা, তো সেই জন্য এটা নিয়েছি। যে দেখতে কি সুন্দর, আর কালারটাও দারুণ দেখতে, মানে কালারটা অনেক সুন্দর, ফোনে একটু লাল লাল লাগছে কিন্তু অ্যাকচুয়ালি ভায়োলেট কালার। এই যে দেখো, দারুণ দেখতে, দামটাও সেরকম রিজনেবল প্রাইস আছে, ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। খুব সুন্দর। তো এই গেল আমাদের জিনিস। ও শোনার জন্য আরও একটা, এগুলো তো শপিং মল থেকে কিনেছি, আর এখান থেকে একটা দোকান থেকে একটা কিনেছি, এটা কিনেছি, মনে হচ্ছে ভাইপোকে দেবো, সিম্পল গেঞ্জি বাড়ি করার জন্য, রাইফ ইউজ করার জন্য, তার সঙ্গে একটা প্যান্ট সেট আছে, ফুল প্যান্ট সেট শীতের সময় পরার জন্য। আর শোনার জন্য আর একটা হুডি দেওয়া কিনেছি, এটা
মানে তুলে রেখেছি আর কি, তোলা করব, কোথাও যাওয়ার সময় মোটামুটি পরবে। তো সেই জন্য এই যে এই কালারগুলো এত সুন্দর না দেখতে, কিন্তু ফোনে কালারগুলো ভীষণই বাজে লাগে দেখতে, কিন্তু খুব সুন্দর। ব্যাক ক্যামেরা আমি দেখাচ্ছি, কিছুটা মানে হালকা অরেঞ্জ অরেঞ্জও না, কেন জানি না ফোনের কালারগুলো এরকমই লাগে। ভীষণ সুন্দর দেখতে, এটা দারুণ দেখতে, খুবই সুন্দর। কালারগুলো এরকমই লাগে, কিছু কিছু কালার আছে ফোনের ক্যামেরা না একটুও ভালো লাগে না, সেগুলো দেখলে মনে হয় যে খুব একটা ভালো না, কিন্তু খুবই সুন্দর কালারটা। আর মার জন্য একটা শাড়ি কিনেছি, মার জন্য একটা শাড়ি কিনেছি। এই যে এই কালারটা আমার ফোনে কিন্তু অনেক ব্রাইট লাগছে, রেড টমেটো। এটা গাজরের যেমন কালারটা হয় না সেরকম কালার। আর এই যে ক্যাটালগটা হচ্ছে এই যে কালার দুটো ভীষণ সুন্দর, মিষ্টি কালার একটা। বাবা দেখেছো দুটো দুরকম সাইজের, তখন হয়তো দেখে নিলাম না, একটু ছোট বড় আছে, যাই হোক ঠিক আছে। দুজোড়া সক্স নিয়ে এসেছি শোনার জন্য। তো এই ছিল আমার শপিং, ঠিক আছে। আসলে কি বলতো, সবসময় তো বাড়ির ব্লগগুলোই দিই, বাইরের ব্লগ খুব একটা দেওয়া হয় না, খুব একটা বেরোনো হয় না। তো মা এসছে সেই জন্য আর কি বেরোতে পেরেছি। তো সেই কারণে আমি আমার ফোনে আসলে মানে ভিডিও এত বেশি হয়ে গেছে তো করা, যে মেমোরি ফুল হয়ে গেছে। তো সেই জন্য একটু বুঝে বুঝে আর কি ভিডিও করেছি, সব জায়গায় ভিডিও করেনি। তো খেয়েছিলাম হচ্ছে পাপড়ি চাট খেয়েছিলাম শপিং মল থেকে বেরিয়ে। আর মেলায় গিয়ে কিছু খাবো সেরকম একটা ইচ্ছা ছিল না, কারণ মেলায় পিঠেপুলি পাওয়া যায় বেশি। আর এমনি তোমার পাওয়া যায় অনেক কিছুই পাওয়া যায়, তো পিঠেপুলিটা বেশি পাওয়া যায়, কিন্তু পিঠেপুলিটা আমার বাইরের খেয়ে ঠিক পোষায় না। কারণ পোষায় না বলতে কি, বাইরের পিঠেপুলি আমি ঠিক একটা পছন্দ করি না খেতে। বাড়িতেই যেগুলো বানাই সেগুলো আমার বেশি ভালো লাগে। তো সেই জন্য আর কি বাড়ির পিঠেপুলি খাবো, বাড়িতেই তৈরি করি আমি। একেবারে যে আহামরি খারাপ করি তা কিন্তু না, খুব টেস্টিও হয়। মানে আমার মানে করে আর কি সবাইকে দিই, তারা বলে বেশ সুন্দর হয় খেতে। তো সেই জন্য বাইরের খেতে আর ইচ্ছা করে না, বাইরের খাইও না। তো ওই কারণে পাপড়ি চাটটা করলাম। পাপড়ি চাট আমি একসময় বাড়িতে করতাম, কিন্তু সেটা একসময় কোনো না কোনো সময় তোমাদেরকে দেখাবো, একটু গরম পড়লে খেতে ভালো লাগে পাপড়ি চাটটা। তো সেই জন্য আর কি এখন করা হয় না। তো ভাবলাম এটা অনেকদিন খাওয়া হয় না, তো ঠিক আছে পাপড়ি চাট খাবো। তো সেই সময় আর কি ভিডিও করা হয়নি, তো সেই জন্য দেখানো হয়নি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক পরবর্তী ব্লগ বানাতে অনেক মোটিভেট করে। তা আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।